লাগছে? বাহ, সুন্দর লাগছে। কোথায় যাচ্ছ? কোথাও যাচ্ছি না, তোমার জন্য সাজলাম। মানে আমি তো ভাবলাম আমি বাড়ি এসেছি কোথাও যাওয়ার জন্য, রেডি হয়ে বসে আছো। না, তুমি সারাদিন পরে বাড়ি এলে আমার মুখে হাসিটা দেখার জন্য, তো তোমার জন্যই সেজেছি। আর তোমার জন্য সাজবো না তো কার জন্য সাজবো? আচ্ছা, কেমন লাগছে সেটা বল। খুবই সুন্দর লাগছে। তো এই সাজটা এখন নতুন নতুন বিয়ে হয়েছে বলে এখন সেজেছো, পরেও থাকবে তো, নাকি পরে পুরনো হয়ে গেছে বলে আর সাজবে না? অবশ্যই থাকবে, এখনো আছে, 2 বছর পরেও থাকবে, আর 10 বছর পরেও থাকবে। হ্যাঁ, নিজেকে হয়তো খুব সাজিয়ে গুছিয়ে না রাখতে পারলেও একটু পরিপাটি করে রাখবে, যাতে তোমার ভালো লাগে। বুঝলাম, কিন্তু বেশিরভাগ মেয়েরাই তো দেখি বিয়ের পরে আর সাজতে চায় না, কষ্ট করে কেন সাজবো, কিসের জন্য সাজবো, এইভাবে তো আর সাজেই না। অনেক মেয়েরাই এই ভুলটা করে যে বিয়ে হয়ে গেছে, এখন কার জন্য সাজবো, কে দেখবে। কিন্তু আমরা যখন বাইরে ঘুরতে যাই তখন তো আমরা সুন্দর করে সেজে যাই, তো তখন তো আমাদের বাইরের লোক দেখে, কিন্তু আসলেই তো আমাদেরকে তাদের জন্যই সাজতে হবে যার হাত ধরে আমরা এই বাড়িতে এসেছি সারা জীবনের জন্য। মেয়েরা তো সাজতে ভালোবাসে, আর সাজলে মেয়েদের ভালোই লাগে, কিন্তু সব সময় সবার আগে মেয়েদের ওই প্রিয় মানুষটার জন্য সাজা উচিত। তুমি সারাদিন বাইরে কাজ করো কাকে ভালো রাখার জন্য? আমাকে ভালো রাখার জন্য। তো আমারও তো কিছু দায়িত্ব থেকে যায় তোমাকে ভালো রাখার জন্য। এই ছোট ছোট বোঝাপড়াগুলোই একটা সম্পর্ককে আরো সুন্দর করে তুলে ভালোবাসা বাড়ায়।